নেইমার নেমেছিলেন মাঠে, খেলেছেন পুরো 90 মিনিট, গোল পাননি, তবে পেয়েছেন অ্যাসিস্ট। যদিও অ্যাসিস্টটা নেইমার সুলভ অ্যাসিস্ট ছিল না। ম্যাচের 21 মিনিটে হাফ লাইনের কাছে করিন্থিয়ান্সের একজন সেন্টার ব্যাক বল ক্লিয়ার করতে গিয়ে নেইমারের পায়ে লাগায়। সেখান থেকে বল চলে যায় গ্যাব্রিয়েল বারবোসার কাছে, বক্সে ঢুকে গোল দেয় গ্যাব্রিয়েল। এই ম্যাচে নেইমার গোল না পেলেও 4টা চান্স ক্রিয়েট করেছেন, যার মধ্যে একটা আবার বিগ চান্স। অন টার্গেট শট করতে না পারলেও অফ টার্গেট শট করেছে 2টা। ফার্স্ট হাফে নেইমার ওয়াজ ইমপ্রেসিভ, তার খেলা খুবই ভালো ছিল। সেকেন্ড হাফে খেলা একটু ডাউন হয়েছে, সেটা শুধু নেইমারের হয়েছে এমন না, বলতে গেলে দুই দলের খেলাই খারাপ হয়েছে। এখন প্রশ্ন আসছে, এই পারফরমেন্সের পর কার্লো নেইমারকে ব্রাজিল দলে ডাকবেন কিনা? আপাতত নেইমার ফ্যানদের মাথা ব্যথা এখানেই। নেইমারকে কার্লো আনচেলত্তি দলে ডাকার চান্স কতটুকু, এই ব্যাপারে আসলে আজ রাতেই জানা যাবে সবকিছু। স্কোয়াড ঘোষণা হলেই বেরিয়ে আসবে নেইমার সুযোগ পাবেন কিনা সেই কথা। তবে নেইমার আসলে তার এই খেলার মাধ্যমে ব্রাজিল দলে চান্স কতটা ডিজার্ভ করে সেটা আসল কথা। কার্লো আনচেলত্তি তাকে কিভাবে মূল্যায়ন করবেন সেটার উপরই ডিপেন্ড করছে অনেক কিছু। আসলে শুনতে খারাপ লাগলেও সত্য কথা হলো, ব্রাজিলিয়ান লিগের মান খুব একটা ভালো না। এই যে বাংলাদেশের মানুষ খেলার আগে পাগল হয়ে যায় সান্তোসের খেলা কই দেখবে সেই ব্যাপারে, আমাদের ইনবক্সে, পোস্টের কমেন্ট বক্সে মানুষ শুধু একটাই প্রশ্ন করে, ভাই খেলা দেখবো কিভাবে? এসব কেন? ব্রাজিলিয়ান লিগ অনেক ভালো এই জন্য না, বরং এই লিগে নেইমার খেলছেন এই জন্য। নেইমারের সান্তোস ছাড়া বাকি ম্যাচগুলোর খবর কয়জন রাখে? এই যে আমরা যেখানে সময়ের অভাবে ইউরোপের অনেক বড় বড় দলের ম্যাচ রিপোর্ট দিতে চাইলেও শুধু ম্যান পাওয়ার আর সময়ের অভাবে দিতে পারি না, সেই আমরাও কেন সান্তোসের ম্যাচ হলে তার আপডেট দেওয়ার চেষ্টা করি? কারণ একটাই, নেইমার সেখানে খেলেন, আর নেইমার খেলেন বিধায় এদেশের ফুটবল প্রেমীদের একটা বড় অংশ সান্তোসের ম্যাচের খবর রাখেন। ঠিক যেভাবে মানুষ খোঁজ রাখেন রোনালদোর আল নাসেরের, মেসির ইন্টার মিয়ামির, সেভাবেই নেইমারের সান্তোসের। বাস্তবতা হলো নেইমার নামটা এখন এত বড় যে এটা ব্রাজিলিয়ান লিগের চেয়েও এখন বড়, এবং ব্রাজিলিয়ান লিগের অনেক বড় একটা বিজ্ঞাপন এখন নেইমার। কিন্তু এই যে আগে বললাম ব্রাজিলিয়ান লিগের খেলার মান খুব খারাপ, ভয়াবহ রকম খারাপ। গতকাল নেইমার যে খেলা খেলেছে তা যদি সান্তোসের এসব প্লেয়ারের সাথে না হয়ে ইউরোপের কোনো ভালো দলের সাথে হতো তাহলে নেইমার আরো ভালো করতেন। নেইমার গতকাল খুব একটা বল পাননি, কারণ গতকাল তার রুল ছিল নাম্বার 9। নাম্বার 9 রুলে একজন খেলোয়াড়ের কাছে বল পাস করতে হয়, কিন্তু সান্তোসের প্লেয়াররা অনেকে দেখলাম বল ঠিকমতো রিসিভই করতে পারতেছে না, তারা আবার পাস দিবে কি? সত্য কি জানেন, সান্তোস একদম নিচু সারির দল এখন লিগে। একসময় তাদের নাম ছিল, জৌলুস ছিল, এখন সেসব অতীত, সেসব ইতিহাস। এই প্লেয়ারদের সাথে খেলা দেখে কার্লো আনচেলত্তি যদি নেইমারকে জাজ করতে যান তাহলে সেটা শুধু ভুল হবে না, বরং মহা ভুল হবে। ব্রাজিল দলে এখন যেসব প্লেয়ার আছেন তারা বিশ্বমানের। নেইমার ফিজিক্যালি এখন ফিট, শুধু এখন নেইমারের যেটা দরকার সেটা হলো দলীয় সাপোর্ট। এই সাপোর্টটা পেলে নেইমার ঠিকই আবার জ্বলে উঠবেন। এখন বাকিটা কার্লো আনচেলত্তির উপর। দেখা যাক কার্লো আনচেলত্তি নেইমার